আসসালামু আলাইকুম, সকলকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল মিয়া, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল ম্যাথে হচ্ছে তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এবং এই চ্যাপ্টারে আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে 3.1। ইনশাআল্লাহ আজকে আমরা এই লেকচারে 3.1 এর যত কনসেপ্ট এবং যত ম্যাথ আছে সেগুলো কভার আপ করার চেষ্টা করব। তো চলো আমরা এখন শুরু করি। তাহলে বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটা প্রথমে আমাদের যেটা জানা লাগবে, তো প্রথমে আমাদের জানা লাগবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সেটা হচ্ছে ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা আসলে কি। ভ্যারিয়েবল সহজ কথা, ভ্যারিয়েবলটা হচ্ছে যেটার মানটা হচ্ছে কি পরিবর্তন হতে পারে, অর্থাৎ যার মান যার মানটা পরিবর্তন হয়, পরিবর্তন হতে পারে, যার মানটা পরিবর্তন হতে পারে তাকে আমরা ভ্যারিয়েবল বলি। তাকে আমরা মূলত যে ভ্যারিয়েবল বলি, অর্থাৎ যার মানটা হচ্ছে কি পরিবর্তন হয় তাকে আমরা হচ্ছে ভ্যারিয়েবল বলি। আর 2 নাম্বারটা জানা লাগবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সেটা হলো কনস্ট্যান্টটা আসলে কি। কনস্ট্যান্টটা হচ্ছে মূলত যার মানটা হচ্ছে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে 1 এর ভ্যালু, 2 এর ভ্যালু, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো মান কখনো পরিবর্তন হবে না। আর একটা স্পেশাল কনস্ট্যান্ট সেটা হচ্ছে পাই। পায়ের মানটা আমরা জানি সেটা হচ্ছে কি 3.14। এর মানটা কি কখনো চেঞ্জ হবে না, এর মানটা ফিক্স, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়। তো ভেরিয়েবলে যদি আমরা একটা উদাহরণ দেখি, যে ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। জাস্ট এটা একটা ফাংশন দেওয়া আছে। ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3। এখানে এক্স এর মান যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাবো 4। এখানে এক্স এর মান যদি 3 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 3 3 9 আর 2 হচ্ছে 11। তো মেন কথা এখানে এক্স এর মানের জন্য এই মানটা চেঞ্জ হচ্ছে, এই মানটা পরিবর্তন হচ্ছে, তাই এটা হচ্ছে ভেরিয়েবল। আর এখানে এর মানটা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না, তাই এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ পায়ের মানটা কখনো চেঞ্জ হয় না। 3 নাম্বার যেটা আমাদের জানা যাবে সেটা হচ্ছে অপারেটর। অপারেটর অপারেটরটা আসলে কি। অপারেটরটা বলতে আসলে বোঝায় সেটা হলো যোগ, বিয়োগ, গুণন, ভাগ। এগুলো মূলত একটা একটা হচ্ছে কি অপারেটর। আর একটা বীজগাণিতিক রাশি হতে গেলে তাকে অবশ্যই কি এই তিনটার সমন্বয়, মূলত এই তিনটার সমন্বয়ে একটা বীজগাণিতিক রাশি তৈরি হয়। ফর এক্সাম্পল যদি আমরা একটা উদাহরণ দিই, যে 3a প্লাস 2b প্লাস 5, এটা একটা বীজগাণিতিক রাশি। কারণ তো এখানে যদি আমরা এরকম দিই, এখানে যদি দেই, এখানে জাস্ট x দিলাম, 3x এবং হচ্ছে 2y, এটা একটা বীজগাণিতিক রাশির কারণটা হচ্ছে এর ভিতরে x y এগুলো ভেরিয়েবল আছে, থ্রিটা হচ্ছে কি কনস্ট্যান্ট আছে, আর এই যোগটা হচ্ছে কি অপারেটর। মূলত ভেরিয়েবল, তারপরে কনস্ট্যান্ট আর হচ্ছে অপারেটর, এই তিনটা মিলে মূলত কি এই বীজগাণিতিক রাশি তৈরি হয়। তো আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা বীজগাণিতিক রাশি। কারণ দেখো এখানে এটা, এগুলো হচ্ছে, এগুলোর মানটা সেম কনস্ট্যান্ট, এগুলোর মানটা হলো কনস্ট্যান্ট। আর এখানে প্লাসটা আছে, এটা হচ্ছে কি অপারেটর। আর এখানে এক্স এটা আছে, এই এক্সটা হলো ভ্যারিয়েবল। এবং এই তিনটা মিলে মূলত হচ্ছে কি বীজগাণিতিক রাশি তৈরি হয়। তো এখন আমরা প্রথম টাইপটা দেখব, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ। সূত্রের সাহায্যে আমরা বর্গ কিভাবে বের করতে পারি। তাহলে প্রথমে আমাদের জানা লাগবে যে বর্গ মানে কি আসলে। তো বর্গ মানে হলো কি স্কোয়ার, সহজ কথা বর্গ। বর্গ মানে হলো কি জাস্ট স্কোয়ার করে দেওয়া, জাস্ট স্কোয়ার, জাস্ট স্কোয়ার। কেমন? তো এই বর্গের তাদের সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ বের করতে চাই তাহলে আমাদের কিছু সূত্র জানা লাগবে। যেমন একটা সূত্র দেখি, যে a প্লাস বি, এটা সমান কি a প্লাস বি হোল স্কোয়ার। বর্গ মানে এটা স্কোয়ার, এখানে স্কোয়ার, এটা সমান আমরা জানি
এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন কথাটা হচ্ছে এখান থেকে কিভাবে এটা আসলো, এটা প্রুফটা আসলে আমরা দেখে যে এটা থেকে কিভাবে আসলে এটা আসে। তাহলে এখানে 2 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 2 বার, তাহলে a প্লাস b গুণন a প্লাস b, জাস্ট আমরা 2 বার লিখে দিয়েছি। এখন a দ্বারা a গুণ করলে আমরা জানি হয় হচ্ছে স্কোয়ার, এখানে a আর এখানে হচ্ছে b গুণন করলে আমরা পাবো হচ্ছে ab প্লাস এখানে b এখানে a গুণন করলে আমরা পাবো হচ্ছে ab প্লাস এখানে b আর এখানে b গুণন করলে আমরা পাবো b স্কোয়ার। তাহলে এখানে একটা দুইটা, এখানে আমরা পেলাম হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সময় এটা প্রুফ মানে প্রমাণ হয়ে গেল। তো বর্গের ক্ষেত্রে আমরা কি সূত্রের সাহায্যে বর্গ এই সূত্রটা আমাদের সহজ করতে মুখস্থ রাখা লাগবে। যদি এভাবে বুঝে না, এইভাবে যদি ভেঙে বুঝো তো বুঝো, সমস্যা নেই, না হলে এটা কি মুখস্থ রাখবা। 2 নাম্বার সূত্রটা সেম, জাস্ট হবে এখানে a মাইনাস b তার উপরে হোল স্কয়ার, এটা সমান আমরা কি জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা গ্রুপটা এ এক নাম্বারটার মতো সেম। যদি দেখি আমরা a মাইনাস b গুণন হচ্ছে a মাইনাস b, এটা সমান কি, এ দ্বারা গুণ করলে আমরা পাবো হলো a স্কয়ার, এ দ্বারা গুণ করলে আমরা পাবো মাইনাস ab, আর এ দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস ab, আর ab আর ab দ্বারা গুণ করে আমরা পাবো মাইনাস মাইনাস এ প্লাস b স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমরা পাবো জাস্ট a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে এটা প্রুফ হয়ে গেল। তো 3 নাম্বার যে সূত্রটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে a স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সমান কি জানি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। 3 নাম্বার সূত্রটা লাগবে, সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কেমন আসে, সেম a প্লাস b আর একটা হচ্ছে যা হচ্ছে a মাইনাস b, এটা দ্বারা তো গুণ করে, এ দ্বারা গুণ করে আমরা পাবো হচ্ছে স্কয়ার, এ দ্বারা এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস ab, তারপর এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস ab, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার, এখানে প্লাস মাইনাস কাটাকাটি। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে স্কয়ার মাইনাস হলো b স্কয়ার। তাহলে প্লাস b ইনটু a মাইনাস b সমান আমাদের এসে স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এর সাথে বর্গ হচ্ছে তার দুইটা সূত্র মনে রাখা লাগবে, সেটা হচ্ছে x প্লাস a আর একটা হলো x প্লাস b, এটা সমান আসলে কি x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস ab। তো জাস্ট এই সূত্রটা মনে রাখবা। আর একটা সূত্র বর্গের কারণে লাগে, সূত্র হচ্ছে একটা, এই সূত্র দুইটা, সূত্র তিনটা, সূত্র চারটা, আর একটা আছে সেটা হচ্ছে a প্লাস b প্লাস c, এটার উপরে হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখানে যে পাঁচটা সূত্র আছে, এটা অবশ্যই কি মনে রাখবা। তো এই সূত্রগুলো অবশ্যই মনে রাখা লাগবে, এগুলো প্রমাণের দরকার নেই, জাস্ট মনে রাখবা। এই পাঁচটা সূত্র আমরা বর্গের ক্ষেত্রে দেখব। তো এখন আমরা দেখি যে বর্গ অর্থাৎ সূত্রের সাহায্যে কিভাবে আসলে বর্গ করা যায়। তো প্রথমে সূত্রটা লিখে রাখি, সেটা হচ্ছে a প্লাস b তার উপরে হোল স্কয়ার সমান আমরা জানি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি হলো k স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্রের মাধ্যমে আমরা মূলত সূত্রের সাহায্যে বর্গ বের করব। তো প্রথমে এখন আমরা দেখি যে কিছু ম্যাথ। তো কিছু ম্যাথ দেখি আমরা, সেটা হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b
আর একটা আমরা দেখি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। আর একটা আমরা দেখবো হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তো এই ম্যাথগুলো আমরা সলভ করব। কীভাবে সলভ করব? প্রথমের মতো সূত্রের সাথে বর্গ। দেখো এই প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রথমটা এগুলো এক পাশে লিখি, যে এক নাম্বার হচ্ছে 2a প্লাস 3b, দুই নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, দেওয়া আছে 5x স্কোয়ার 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তো আমরা এগুলো বর্গ অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ বের করব। তো প্রথমটা যদি দেখি যে দেওয়া আছে হচ্ছে টোয়াইস এ প্লাস হচ্ছে 3b, তাহলে এটাকে যেহেতু বর্গ তার মানে এটার উপর স্কোয়ার, বর্গ মানে এটার উপর জাস্ট স্কোয়ার করে দেবো। এখন এইটুকুকে আমরা ধরবো হচ্ছে এ আর এইটুকুকে আমরা ধরবো হচ্ছে বি, তাহলে 2 এর উপর হচ্ছে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে টোয়াইস এ, আর বিটা হচ্ছে 3b, আর বি স্কোয়ার মানে কি 3b তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি? আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা দেখি যে ওই ফরম্যাটে চলে আসছে, এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি এটা সমান আসলে কি, এটা যদি আমি ভাঙাই দিই 2 2 4 4 স্কোয়ার, 2 1 কে 2, এই 2 দিয়ে গুণ করলে 2 2 4 3 4 12 12 এ বি, আর 3 3 কে 9 বি স্কোয়ার। এটা অ্যান্সার। দেখো এই যে একটা ম্যাথ, প্রথমে এটা দেওয়া ছিল, যেহেতু বর্গ করতে বসে স্কোয়ার করে দিছি, প্রথমটাকে প্লাস ছিল, এই পাশেটাকে আমরা এই ধরছি আর এটাকে হচ্ছে বি ধরছি। তারপরে আমরা কি করব? এ স্কোয়ার এ অর্থাৎ এই এ স্কোয়ার সাথে মিলাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমটাকে আমরা এই ধরছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার 3b তারপর স্কোয়ার, আমরা এটাকে ভাঙিয়ে দিছি, এটা অ্যান্সার। যদি আমরা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, বলছে এটার বর্গ করো। বর্গ মানে কি? জাস্ট এ স্কোয়ার করে দেবো। বর্গ মানে কি? জাস্ট এ স্কোয়ার করে দেবো। এখন কি করবো? এ স্কোয়ার কেন লিখবো? প্রথমটা দেওয়া আছে হলো এক্স স্কোয়ার, তার উপরে আবার হলো স্কোয়ার, আর যখন প্লাস, এখানে প্লাস আছে প্লাস 2a, এটা হচ্ছে 2, তার হচ্ছে ওয়াই স্কোয়ার 2, না সরি, এখানে দেখো প্রথমে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এটা হলো এক্স স্কোয়ার, এটা হলো এক্স স্কোয়ার 2ab, বিটা হলো 2y স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 2y তার উপরে স্কোয়ার মানে কি তার উপরে স্কোয়ার। তাহলে এটা কি জানি? আমরা জানি হচ্ছে 4x টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, x টু দি পাওয়ার 4 প্লাস 2। এখন যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাবো 4x স্কোয়ার, আমরা পাবো কি 4x স্কোয়ার বাই নিচে হচ্ছে y স্কোয়ার প্লাস এখানে আমরা পাবো হচ্ছে কি 4y স্কোয়ার। তাহলে যদি আমরা y স্কোয়ারটাকে যদি লসাগু নেই তাহলে আমরা পাবো কি? তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 4, এটাই অ্যান্সার। আশা করি ম্যাথগুলো বুঝাইতে পারতেছি। তো আরেকটা ম্যাথ দেখি, বর্গের আরেকটা ম্যাথ দেওয়া আছে যে 5 দেওয়া আছে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটার বর্গ মানে কি? এরকম 5 ব্র্যাকেটে ও স্কোয়ার করে দেবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে এ স্কোয়ার করা, তাহলে 5x স্কোয়ার তার উপর হলো এ স্কোয়ার মাইনাস টোয়াইস, মাইনাস করা এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস টোয়াইস, এটা হলো 5x স্কোয়ার, বিটা হচ্ছে জাস্ট হলো y প্লাস
বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এর স্কোয়ার। তাহলে এখন কি জানি আমরা 5 5 25, তাহলে 25 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 10 এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই আছে। আসলে ম্যাথ তো সহজ, জাস্ট এই সূত্র দুটো ভালোভাবে মুখস্থ করবা, করে জাস্ট সূত্রের মাধ্যমে ফেলে দেবে, তাই অ্যান্সার মিলে যাবে। হ্যাঁ, পরের নাম্বার টাইপ, সেটা হচ্ছে সরল। সরল করবো, আসলে আমরা সরল কিভাবে করবো? তো সরল করার জন্য আমাদের এগুলো জাস্ট এই দুইটা সূত্রের মাধ্যমে করা যায়। এইভাবে করব, দেখি আমরা একটু। জাস্ট একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে 7 সেটা হলো 7p প্লাস 3q মাইনাস 5r তার উপরে হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r, তারপর দেওয়া আছে একটু নিচে লিখলাম, তারপর দেওয়া আছে হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r তার উপরে হোল স্কয়ার। তো এটা একটা ম্যাথ দেওয়া আছে এবং এই ম্যাথটাকে জাস্ট কি করতে বলছে, সরল করতে বলছে। সরল মানে কি, ম্যাথটাকে ছোট করা লাগবে। সরল মানে হচ্ছে এই ম্যাথটাকে, অর্থাৎ এই ম্যাথটাতে দেওয়া আছে, এই সরল করা মানে হচ্ছে এটাকে ছোট করা লাগবে। তাহলে এটাকে জাস্ট প্রথমে দেখো, প্রথমে যদি দেখি যে এখানে দেওয়া আছে কি 8, প্রথমে 7a প্লাস 3q মাইনাস 5r, এটাকে স্কোয়ার। যদি আমরা সূত্র আলোকে ফেলাই, এটাকে যদি a ধরি, টয়েস এ ধরো a স্কোয়ার টয়েস a b প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টয়েস a b প্লাস b স্কোয়ার। জাস্ট এই ফর্মুলায় পড়ে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা পড়বে। তাহলে আমরা এটাকে যদি a ধরি, তাহলে এটা a আর এটা হচ্ছে b, তাহলে এটা সমান আসলে কি লিখতে পারি? এটা সমান লেখা যায় হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r অবশ্যই মাইনাস হবে, বিটা হচ্ছে 80, তাহলে মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r জাস্ট তার উপরে হোল স্কয়ার করে দেবে। এটা কি করছি? জাস্ট কিছুই না, এটাকে a ধরছি আর এটাকে b ধরছি, তাহলে জাস্ট a মাইনাস b করছি, তাহলে এটা হচ্ছে a আর এটা হলো b। এই দুইটা জাস্ট কি করছি, প্রথমে এর মানটা এখানে বসাই দিছি আর b এর মানটা ধরছি এটা, b এর মান এটা বসাই দিছি, যেহেতু এখানে কি, এখানে ফর্মুলা মাইনাস আছে, এখানে ফর্মুলা যেহেতু মাইনাস আছে, মাইনাস এগুলো সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, কারণ আমরা জানি হচ্ছে প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস আর হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস। তো ওইভাবেই আমরা এগুলো করছি আর কি। তো এখন দেখি প্লাস মাইনাস কাটাকাটি, আর এখানে আছে 7a আর এখানে 7p, এখানে 8p, বাদ দিলে তাহলে b এর কি থাকে, আর এখানে আছে 3টা, এখানে 4টা আর এখানে আছে 3টা, তাহলে 7টা, তাহলে থাকে হচ্ছে মাইনাস p আর প্লাস হচ্ছে 7q। তাহলে এটার উপর যদি আমরা হোল স্কয়ার করি, এটা সমান কি লেখা যায়? এটা সমান আমরা লিখতে পারি p স্কয়ার প্লাস টয়েস a b, তাহলে এখানে মাইনাস 7 গুণ 14 টয়েস a, 7 গুণ 14, আমি একবার ডিরেক্ট লিখে দিচ্ছি, 7 গুণ 14 14p প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 7 7 49 এর উপর স্কয়ার, এটা আছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। জাস্ট এত বড় ম্যাথটাকে আমরা ছোট করে এতটুকু অ্যান্সার করে দিচ্ছি, এটা হচ্ছে সরল করা।
তো এই 1 নাম্বারটা করতে পারলে বোর্ডে তোমাদের যে ম্যাথ দেওয়া আছে 2 নাম্বারটা করতে পারলে সেম, জাস্ট খালি সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া আছে আর কি। তো আমরা একটা সরল আরেকটা ম্যাথ দেখি সংখ্যা। তো একটা ম্যাথ দেওয়া আছে এরকম 6.35 গুণন 6.35, তারপরে দেওয়া আছে হচ্ছে প্লাস 6.35 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। তো এই বিশাল ম্যাপটাকে আমরা সরল করে কি করে ছোট করব, তাহলে প্রথম কি করব, এটাকে আমরা ধরবো a, এটাকে আমরা ধরবো a, আর এটাকে আমরা ধরবো হচ্ছে b। তাহলে দেখো a গুণন a, তাহলে এটা সমান কি a স্কয়ার। a2 আছে, এটাকে a ধরো, তাহলে 2a, আর এটাকে b ধরো, তাহলে এখানে হলো আমরা লিখতে পারি 2ab, আর এটাকে b আর এটাকে b ধরলে আমরা বলবো যে b স্কয়ার। সেম, তাহলে এটা সমান আসলে কি লেখা আছে, এটা সমান আসলে আমরা লিখতে পারি হচ্ছে যে a প্লাস b তার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে এর মানটা কি, এর মানটা হচ্ছে প্রথমটা, সেটা হলো 6.35 আর যোগ হচ্ছে কত, যোগ হচ্ছে 3.65, তাহলে আসলে কত হয় 6 3 9 10, এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, তাহলে এখানে আসবে কি 10। তাহলে 10 এর উপরে যদি আমরা স্কয়ার করে দেই, 10 এর উপরে স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 100। এটাই অ্যান্সার। আসলে সরলের ম্যাথগুলো খুব সহজ, অর্থাৎ 3.1 বীজগাণিতিক রাশি 3.1 জাস্ট সহজ টাইপ দেওয়া আছে, জাস্ট এই দুইটা সূত্র ভালোভাবে একটু জানা রাখলে ম্যাথগুলো সব করা যায়। তো এখন আমরা চলে আসি যে 3 নাম্বার টাইপে, যেটা হলো কি সূত্রের সাহায্যে কিছু ম্যাথ। আসলে এই ম্যাথগুলো অনেক সহজ এবং এগুলো পারলে পারে পরবর্তী 3.2 এগুলো ইজি হয়ে যাবে। তো এখন আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, সেটা হচ্ছে যে a প্লাস বি, a প্লাস বি সমান দেওয়া আছে হচ্ছে 9m, আর a b সমান দেওয়া আছে 18m স্কয়ার। জাস্ট a b সমান দেওয়া আছে হচ্ছে 18m স্কয়ার, তারপর আছে a মাইনাস b সমান কত, এটা আসলে চাইছি। আর একটা ইজি ম্যাথ, x প্লাস 1/x এর মান দেওয়া আছে 3, তাহলে বলছে যে x স্কয়ার এবং 1/x স্কয়ারের মান কত। তাহলে প্রথম ক্ষেত্রে দেখি আমরা, আসলে আরো কিছু অনুসন্ধান আসলে আমাদের জানা লাগবে, যেগুলো আমাদের কাজে লাগবে। তো তোমাদের বইয়ে এগুলো অনুসন্ধান দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা। সেটা হচ্ছে এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা ফর্মুলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a মাইনাস b, এগুলো জাস্ট কোনো সিদ্ধান্ত, এগুলো তোমাদের জানা লাগবে, ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আবার আমরা জানি জাস্ট a b সমান কি জানি, a প্লাস b ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার a মাইনাস b ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার। তো আসলে এই অনুসিদ্ধান্ত যে ফর্মুলাগুলো আছে, তোমরা এগুলো ভালোভাবে একটু মুখস্থ করে রাখবে, তাহলে এই পরবর্তী যে ম্যাথগুলো আছে আসলে এই ম্যাথগুলো করা তোমাদের পক্ষে ইজি হয়ে যাবে। তো চলো এখন আমরা ম্যাথটা দেখি। তো এই ম্যাথটা দ্বারা শুরু করি, সহজ ম্যাথটা দ্বারাই শুরু করি। সেটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে x প্লাস 1/x সমান দেওয়া আছে 3। এখন তোমাকে মান বের করতে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা সমান আসলে কত।
একদম ইজি ম্যাথ। কেমন করবা? তো তুমি এই সূত্রটা মুখস্থ রাখবা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা জানি এ প্লাস বি তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2ab, বুঝছো? 2ab। তাহলে প্রথম a প্লাস বি হোল স্কোয়ার লিখো, তাহলে x প্লাস y আছে, তাহলে আসবে x প্লাস 1/x a প্লাস b তারপর হোল স্কোয়ার লিখলাম, তারপর আছে মাইনাস 2ab, মাইনাস 2 এর মানটা কি দেওয়া আছে x, b এর মানটা হচ্ছে 1/x, তার এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার করে দাও, মাইনাস 2 ax ax কাটা, তাহলে আমরা পাবো 3 3 কে 9 বিয়োগ 2 7, এটা আছে। তুমি একটা আশা করি বুঝতে পারছো, ইজি একটা ম্যাথ। এগুলো আসলে পরীক্ষায় আসে, বা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরীক্ষায় যেগুলো আসে ওগুলো পারবা। তো পরীক্ষা আসলে এত সহজটা দিবে না, পরীক্ষার একটু জটিল করে দিবে। সেটা হচ্ছে কি, এখানে এক্স স্কোয়ার যেটা আছে ওখানে স্যারেরা জাস্ট কি করবে, 4 দিয়ে দিবে, এক্স স্কোয়ার না দিয়ে জাস্ট ওখানে 4 দিয়ে দিবে। আসলে 4 দেওয়া থাকে তখন কি করব, তো যখন 4 দেওয়া থাকে তখন জাস্ট আমরা কি করব, এখানে জাস্ট এক্স স্কোয়ার আর লিখবো হচ্ছে প্লাস 1/x স্কোয়ার, লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। বা আরো ইজি করা যায়, ইজি প্রসেসে করা যায়, সেটা হচ্ছে এরকম যে এখানে x টু দি পাওয়ার 4 আছে, তার মানে হলো কি x স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস এখানে 1/x স্কোয়ার তার উপর স্কোয়ার, এটা সমান কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখতে পারি যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2, এটা হলো x স্কোয়ার, বিটা হচ্ছে 1/x স্কোয়ার, এই x স্কোয়ার এই x স্কোয়ার কাটাকাটি, এটা সময় আমরা একটা ফর্মুলা লিখতে পারি, সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব, যে সেটা হলো x প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 তারপর x 1/x, যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে এটার উপরে হোল স্কোয়ার আছে আমরা জাস্ট এর উপরে হোল স্কোয়ার দিলাম, আর এখানে বিয়োগের 2 আছে। তো এখন আমরা জাস্ট কিছুটা মান বসাই দেব, এটার মান দেওয়া আছে 3, তো 3 এর উপরে আমরা হোল স্কোয়ার বসাই দিলাম, আর এখানে কাটাকাটি করে দিলে থাকবে 2, আর এটাকে দেওয়া আছে হোল স্কোয়ার, তারপর হোল স্কোয়ার দিলাম মাইনাস 2 থাকলো। তো এখন যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলাম কত, 3 3 কে 9, 9 বিয়োগ 2, তাহলে তার উপর হোল স্কোয়ার আর বিয়োগের 2, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 7 তারপর হোল স্কোয়ার মাইনাস 2, 7 7 49 বিয়োগ 2, তাহলে মান পাবো হচ্ছে 47, এটা অ্যান্সার। আশা করি ম্যাথটা বোঝাতে পারছি। তো পরীক্ষায় এগুলো আসে আর কি, একটু প্র্যাকটিস করলে পরে এগুলো আশা করি পারবা। চলো আরেকটা ম্যাথ দেখি। একটা ইম্পর্টেন্ট ম্যাথ যে দেওয়া আছে যে a প্লাস 1/a এর মানটাও দেওয়া আছে 2, এখন প্রুভ করতে বলছে যে তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আসলে এটা সমান, এটা প্রুভ করতে বলছে মানটা 2 থাকে, তাহলে প্রথমে লেখা যায় লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান আসলে কি লেখা যায়, লেফট হ্যান্ড সাইড এটা সমান কি জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি, যে a প্লাস b তার উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2a 1/a, এগুলো সূত্রগুলো সিদ্ধান্তগুলো দেখে নেবে, তাহলে পারা যাবে ইজি। তাহলে এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার বিয়োগের 2, তাহলে 4 বিয়োগের 2, তাহলে এখানে 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে 2, তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেলাম আমরা হচ্ছে 2। আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কি হয়, রাইট হচ্ছে এই a টু দি পাওয়ার 4টাকে আমরা স্কোয়ার লিখলাম, তার উপরে স্কোয়ার প্লাস
ওয়ান বাই এর উপরে স্কোয়ার, তার উপর আমি স্কোয়ার লিখলাম। এখন এটা সময় যদি আমি সূত্রটা ভেঙে দিই তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার। এখন আমরা কি বলতে পারি, এটা সময় আসলে লেখা যায় যে এ প্লাস ওয়ান বাই এ তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে এটা সময় কি লেখা যায়, দুই তার উপরে স্কোয়ার মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে আমি কি লিখতে পারি, দুই দুগুণে চার, চারের ভিতর থেকে দুই বাদ দাও তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে দুই, দুইয়ের স্কোয়ার মাইনাস টু, দুই দুগুণে চার, চারের থেকে দুই বাদ দিলে দুই থাকে। তাহলে এখন দেখি যে লেফট হ্যান্ড সাইডের নাম্বার আছে দুই এবং রাইট হ্যান্ড সাইডের ম্যাথটা সলভ করে আমরা দেখলাম যে টুই আসলো। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে। এই ম্যাথগুলো একটু দেখে নিন, এগুলো বইয়ে আছে, একদম সিম্পল ইজি ম্যাথ। তো আশা করি আজকে যতটুকু ম্যাথ করালাম তো এতটুকু ম্যাথ ইনশাল্লাহ প্র্যাকটিস করলে পারবা। আর যদি কোনো ম্যাথ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। এবং পরবর্তী লেকচার হচ্ছে 3.2 এবং 3.1-এর কিছু যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ওগুলো করে দিয়ে আমি 3.2-এর লেকচারটা শুরু করব। তো এখন পর্যন্ত অর্থাৎ এই এখন পর্যন্ত যেগুলো পড়াইছি ইনশাল্লাহ এর ভেতর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। এবং আমাদের পরবর্তী লেকচার হবে 3.2, সেটা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।